কোন দেশে আছি জাস্ট একটাবার চিন্তা করেন আপনারা। মানে আজ এমনভাবে বলতে হয় যে কোন দেশে থাকি বর্তমানে আমরা। এমন একটা ঘটনা ঘটে গেল যে এ, ঢাকা ধামরাইয়ের ঘটনা, যে কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় আসেই নাই বিষয়টা, যে 7 জন হিন্দু কর্তৃক একটা মুসলিম স্বামীকে বেঁধে রেখে 7 জন হিন্দু কর্তৃক ধর্ষণ করা হয়েছে। বিষয়টা কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় আসেই নি, একটা মাত্র যুগান্তর পত্রিকায়, তাও ওইভাবে হাইলাইট করে কভার হয়নি। জাস্ট নিউজ করার দরকার, পোর্টালে দিয়ে রাখছে। কোনো ফেসবুকে যে ফটো কার্ড ছাপায় বা এরকম কিছুই করে নাই, জাস্ট ওটা পোর্টালে নিউজটা করছে। কোনো মেইন স্ট্রিম মিডিয়া এটা আসেই নেই। কি মনে হয় কোন দেশে আছেন? এটা কি বাংলাদেশ? বাংলাদেশে আছেন আপনারা? মুসলিম একটা কান্ট্রিতে আছেন? না মনে হইতেছে ভারতের ইউপিতে আমরা বসবাস করতেছি? আর তারা কিভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছে ভারতে, আর আমাদের বাংলাদেশে এই অবস্থা, যেখানে মুসলিমরা তাদের একটা মুসলিম দেশ আমরা জানি সেইখানে সেফ না হিন্দুদের হাত থেকে মুসলিমরা। এটা কি ভারতের কোনো অঙ্গরাজ্যে আছি আমরা? হ্যাঁ, ধামরাইয়ের এই ঘটনা আপনারা কোনো মেইন স্ট্রিম একটা মিডিয়ায় আসে নাই, কি বুঝতেছেন আপনারা? কি বলবেন এর বিষয়ে? কোনো একটা মেইন স্ট্রিম মিডিয়ায় আসে নাই এটা। কথা বলার ভাষা খুঁজে পাই না ভাই। কালকে জানার পরে ঘটনাটা 18 তারিখের, আজকে আজকে হচ্ছে 20 তারিখ, 18 তারিখের ঘটনা, কালকে 19 তারিখে জানতে পারি। আর বিষয়টা হচ্ছে কি দেখেন, সেই হিন্দু, যে হিন্দুরা তারা হচ্ছে চেয়ারম্যানের আত্মীয়, ওইখানে চেয়ারম্যান হিন্দু, ওইখানের যে থানার যে এসআই ধামরাই সে হিন্দু, সবাই একটা মানে, যখন এটা ঘটছে পরদিন সকালে যখন বিচার চাইতে গেছে সেই মহিলা, সেই মুসলিম মহিলা এবং হচ্ছে গিয়ে তার স্বামী, সেই হিন্দু চেয়ারম্যান এবং তার সাঙ্গপাঙ্গরা তাদেরকে পিটাই গ্রাম ছাড়া করছে। কি বুঝতে পারেন আপনি? কোন দেশে আছেন? এই দেশে কোনো কিছুর বিচার হবে সেই চিন্তা করেন আপনারা? তাও বলি না আইন নিজের হাতে তুলে নেন, কিন্তু এইসব বিষয়ে আইন নিজের হাতে তুলে নিতে হয়, দেখাইতে হয়, তবে ওপেনলি না, গোপনে। সত্যি কথা বলতে এই বিচার কোনোদিনও পাবেন না আপনারা। পাইছেন কোনোদিন এরকম বিচার পাইছেন যে এটার বিচার হয়েছে, হবে, চিন্তা ভাবনা আছে? কোনোদিনও না। শুধু বলতে, বলার পরে আমরা বলতে পারি, এর কোনো বিচার হয় না। কতটা মানে মাথায় আগুন ধরে যাওয়ার মতো একটা ঘটনা। বুঝতে পারেন আপনি যে কোন দেশে থাকেন? যে মুসলিম দেশে ভারতের কথা হয়, ভারতের একটা বিষয় আলাদা, যে ভারতে এটা চলে আসতেছে, তারপরে তো ভারতটা সহ্য করতে পারি না আপনার। একবার চিন্তা করতে পারেন জাস্ট কি ঘটনা হচ্ছে বাংলাদেশে। তারা বিচার চাইতে গেল সেই হিন্দু চেয়ারম্যান মণিচন্দ্র দাস, না মিন্টু চন্দ্র দাস মেবি, হ্যাঁ মিন্টু চন্দ্র দাস এরকম সেই চেয়ারম্যানের নাম। সেই ধামরাইয়ের যে গ্রামের নামটা হচ্ছে, আমি দিয়ে দেবো লিঙ্কটা, নিউজের লিঙ্কটা মনে নেই, আমি পড়ছি ফুল লিঙ্কটা। যে তারা 7 জন রাত্র 12টার দিকে হিন্দু, 7 জন হিন্দু দা রামদা এরকম নিয়ে এসে স্বামীকে হত্যার হুমকি দিয়ে খুঁটির সাথে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করল। 7 জন রাতভর। কি বুঝতে পারেন কোন দেশে থাকেন আপনারা? হ্যাঁ, জাস্ট একবার চিন্তা করে দেখেন। সকাল হলে সেই হিন্দু চেয়ারম্যান কাছে বিচার চাইতে গেলে সজীব মণি দাস এরকম, আর হচ্ছে গিয়ে এই মিন্টু দাস, মণি দাস এরকম, মিন্টু মণি দাস এরকমই হবে চেয়ারম্যানের নামটা, খেয়াল নাই। এরা হচ্ছে গিয়ে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের আরও উল্টো বলে যে কোনো প্রমাণ নেই, ভিত্তি নেই। হিন্দু তো একই দাস, একই দাস, এই ধর্ষণটা করেছে এই দাস দাস, ওরাই নাম, একই নাম, এই মণি দাস, সজীব মণি দাস এই টাইপের ওরাই। আর এই চেয়ারম্যান হচ্ছে সেই সেই একই গ্রুপের। কারণ কার কাছে যাবেন ভাই? আপনি যদি বিড়ালের কাছে মাছ পাহারা দিতে দেন, একই তো বিষয়, তাই না? যে যে যারা করেছে তাদেরই চেয়ারম্যান, তাদের কাছেই গেছে বিচার চাইতে, সেই অবস্থা। কোনো বিচার নাই, বিচার তো করেই নাই, বরঞ্চ তাদেরকে পিটাইয়া আরো গ্রাম গ্রাম ছাড়া করে দিছে। বুঝতে পারেন? এখনো যদি আপনারা সরব না হন এই বিষয়ে, আরো আরো গাফলতি আপনাদের আছে। আর এই বিষয়ে দেখেন, কোনো মেইন স্ট্রিম মিডিয়া, হলুদ সাংবাদিক বলেন, কেউ কোনো কথা বলতেছে না। কোনো সুশীল বলেন, রাম বলেন, বাম বলেন, কারো কোনো কথা নাই। যদি এই সেম জিনিসটা যদি উল্টো হতো, সেম ধর্মের বিষয়ে আমি বলতেছি, যদি মনে করেন যে উল্টো হতো, সম্ভাবনা নাই এদেশে, হয় না এরকম, কিন্তু যদি মনে করেন হয়ে যাইতো, তখন দেখতেন দেশে নিউজের বন্যা লাগাতার 7 দিন এই বিষয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় নিউজ হতে থাকতো। কি হয়েছে, কখন হয়েছে, কেমনে হয়েছে, কোথায় বিচার, কোথায় কেমনে, সারাদিন চলতে থাকতো। শাহবাগিরা অল টাইম, শাহবাগ অলরেডি দখল করে ফেলতো। সুশীল, রাম, বাম বলেন, সারা বাংলাদেশ অলরেডি মানববন্ধন করে যেত। কিন্তু আজকে 2 দিন বলেন, 2 দিন হয়ে গেছে, কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো নিউজ নাই, কেউ জানেই না বলতে গেলে। আমি বলতে চাই আপনারা এখনো সজাগ হন, বাংলাদেশের মানুষ সজাগ হন এই বিষয়ে। আপনারা জানেন না যে হিন্দুরা এদেশে কত বড় চক্রান্ত আর রয়ের এজেন্টগিরি করতেছে, কি করতেছে মুসলমানদের সাথে? প্রতিটি কোনায় কোনায় দেশের এরকম ঘটতেছে।